এই যে রেলওয়ে ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে আছে, এর কারণে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং কোনো অনিয়মের অভিযোগ এখন পর্যন্ত পেয়েছেন কিনা? আমি কিছুক্ষণ আগেই এই সয়দাবাদ রেল বাস টার্মিনালে এসেছি আসলে বিষয়টা যাচাই করার জন্য যে ট্রেন বন্ধ থাকার কারণে আসলে আমরা অভিযোগ যেটা পেলাম যে ট্রেন বন্ধ থাকার কারণে অনেক জায়গা যাত্রীদের যে বাসের ভাড়াটি সেটা বেশি হচ্ছে কিনা, পাশাপাশি বাস টার্মিনালগুলো আসলে যাত্রীর সংখ্যা বেড়েছে কিনা। তো আমি সায়দাবাদ এই বাস টার্মিনালে এসে যেটা দেখলাম যে কাউন্টারগুলোতে কথা বলেছি, তারাও বলছেন যে না, আগে বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটগামী যে ট্রেনগুলোতে যাত্রী ছিল সেই যাত্রীরা যেহেতু তারা যেতে পারছেন না, তারা বাস টার্মিনালে এসে অবস্থান করছেন কিনা। তো আমি এখানে এসে যেটা দেখলাম যে বাসের টিকিটের দাম আসলে খুব একটা বেশি নেওয়া হচ্ছে না, আগে যে দামটি নেওয়া হতো সেই দামটি নেওয়া হচ্ছে। ভাড়া বৃদ্ধির যে বিষয়টি সেটি আসলে একেবারে নেই। পাশাপাশি তারা বলছেন যে কিছুটা যাত্রীর সংখ্যা বেড়েছে, অন্যান্য দিন যদি 50 জন থেকে থাকে আজকে হয়তো 55 জন, 5 জন সংখ্যা বেশি, এমনটি তারা বলছেন। তবে আমি এই তথ্যটি যাচাইয়ের জন্য কমলাপুর রেল স্টেশনের পাশেই যে বাস টার্মিনাল রয়েছে সেখানেও গিয়েছিলাম। সেখানেও কিন্তু যারা কাউন্টারে ছিলেন, অর্থাৎ বিভিন্ন ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম এবং সিলেটগামী যে সকল গাড়ি ছিল সেই কাউন্টারে গিয়েছিলাম, তারাও বলছে যে না, এখান থেকে বাড়তি ভাড়া নেওয়ার আসলে কোনো সুযোগ নেই। আপনি জানেন যে যেহেতু ট্রেন বন্ধ থাকার কারণে বিকল্প বাস সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ, সেহেতু যাত্রীর সংখ্যা কিন্তু সেখান দিয়েই তারা যেতে পারছেন। পাশাপাশি যারা আসলে বিআরটিসি গাড়িতে যারা যেতে ইচ্ছুক না, তারা কিন্তু টিকিটের দামটা রিটার্ন পেয়েছেন এবং তারা হয়তোবা এই বাস টার্মিনালগুলোতে ভিড় জমাতে পারেন বা সেখান থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এই তথ্য যাচাইয়ের জন্য কিন্তু আমরা এখানে আসছি। আমরা একজনের সাথে একটু কথা বলিয়ে দিতে চাই। আপনি কোথায় যাচ্ছেন? আমি নোয়াখালী যাচ্ছি। আচ্ছা, ট্রেন বন্ধ থাকার কারণে আপনি কি বুঝতে পারছেন যে আসলে বাসের ভাড়া বেশি নিচ্ছে কিনা, বা আজকে একটু যাত্রীর চাপ আপনি মনে করছেন? যাত্রী চাপ মনে হচ্ছে না, আগের মতো ঠিক আছে। আপনার ভাড়া বেশি নিচ্ছে না, আগের ভাড়া নিচ্ছে। যেমনটি শুনলেন যে আসলে ভাড়া বৃদ্ধির যে বিষয়টি আমরা জানতে পেলাম, এটি আসলে বাস টার্মিনালগুলো এসে যাচাই করার পরে দেখলাম এটি একেবারেই ঠিক নয়। কারণ এখানে যে আগে যে ভাড়াটি নেওয়া হতো, ট্রেন বন্ধ হয়ে থাকার কারণে যে ভাড়া বৃদ্ধি করে নেওয়া হচ্ছে এটি আসলে একেবারেই হচ্ছে না। বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটগামী যে কাউন্টারগুলো রয়েছে সেখানেই, যেহেতু আপনি জানেন যে ট্রেনের সবচেয়ে বেশি যাত্রী চট্টগ্রাম এবং সিলেটগামী হয়ে থাকে, তারা একটু স্বাচ্ছন্দ্য বোধের জন্য হয়তো ট্রেনে যাতায়াত করেন। তারা যেহেতু বিআরটিসি গাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা হয়তো এই বাস টার্মিনালে এসে ভালো বাসগুলোতে তারা আসার জন্য এসে তারা রিল্যাক্সের জন্য আসেন। তো ভাড়া যে বৃদ্ধির বিষয়টি সেটি হচ্ছে না। পাশাপাশি কাউন্টারগুলোর সাথে আমি কথা বলেছি যে এখানে যাত্রীর সংখ্যা বেড়েছে কিনা, তারা বলছেন যে না, আগের মতো সামান্য কিছু বেড়েছে, তবে সেটি একেবারে যে বেশি বৃদ্ধি হয়েছে যার কারণে তাদেরকে চাপ অনুভব করছে সেটি একেবারেই নেই। উজমা, এই ছিল আমার কাছে সায়দাবাদ রেল স্টেশন বাস টার্মিনাল থেকে সবশেষ অবস্থা।